হিরো আলম আর রিয়া মুনির মধ্যে মূল সংসার ভাঙার উদ্দেশ্য একজন ব্যক্তি, সেটা হলো ম্যাক্স ছবি। রাত 12টার সময় তাকে হোটেলের মধ্যে রুমে যা পাইছে। তো আমার কথা, তোমরা বলে কাজে গেছো, কাজে কেন গেলা? আমি গেলাম বগুড়া, তুমি কাজে গেলা, আমি তোমার জামাই, কাজের কথা কেন জানলাম না? এবং তুমি অবি আমার যেহেতু হিরো আলমের বউ সে আছে, যে হিরো আলম একজনের বউ সে কিভাবে নিয়ে যায়? রিয়া মুনি বলছিল তুমি মিডিয়ার সামনে কোনো কিছু বললো না, আমিও বলবো না। সে আমাকে বললো ঠিক আছে, আমি তোমার কথা দিলাম, আমি মিডিয়ার সামনে কিছু বলবো না, তোমাকে নিয়ে অন্তত কিছু বলবো না। সে বলার পরে কিন্তু সে করলো কি, পরশুদিনে সে আসে, হঠাৎ করে আসে বললো কি সাংবাদিক সামনে ডিভোর্সের কাগজটা আপনি সামনে প্রেজেন্ট করলো। 2 নম্বর সে বলল যে মনে করেন সে কক্সবাজার যায়নি, এই কথা বলেছে। এখন মূলত কথা, হিরো আলম আর রিয়া মুনির মধ্যে মূল সংসার ভাঙার উদ্দেশ্য একজন ব্যক্তি, সেটা হলো ম্যাক্স ছবি। আমার বাবা যখন মারা যায়, মারা যাওয়ার টাইমে ম্যাক্স ছবি তখন তাহলে রিয়া মুনিকলে ভিডিও বানায় বিভিন্ন রকম। তাকে আমি ফোন করে বললাম যে তুমি ভাই আপনি এখন ভিডিও বানায় না। সে কিন্তু আমার কথা শুনে খেলাটা কিন্তু শুরু করতে সে আগে। কিন্তু তারপরে আমি ওকে যখন ভয় দেখালাম, সে এখন সেটা সাংবাদিক সম্মেলন আছে বলে হিরো আলম আমাকে ভয় দেখায়। আচ্ছা গেল, তারপরেও রিয়া মুনি আর হলে যে অভিক কাজ করা বন্ধ করলো না। 25 দিন পরে আমি ঢাকায় আসার পরে ইতির সাথে আমি সাংবাদিক সম্মেলন একটা করি, করার পরে তারপরে সেখান থেকে দেওয়ার পর পুরোনো কাহিনী বলছি। তারপরে একটা নতুন কাহিনী হলো, 5 তারিখে আমি বগুড়া গেলাম। বগুড়া যাওয়ার সময় আমার ইতির সাথে রাস্তায় দেখা হলে আমি 3-4টে ভিডিও বানাচ্ছি। এটা মূলত রিয়া মুনি ডিটেলে মাইন্ড করছে আর কি। এটাই মূলত কারণ আর কি। এবারকে সংসারে প্রতিটা লোকে সামান্য কিছু বিষয় কিন্তু বড় ধরে দেয়। একটা ভিডিও বানানোর জন্য একটা লোক তালাক দিতে পারে, একটা লোক একটা ভিডিও বানানোর জন্য সে মনে করেন কক্সবাজারে একটা ছেলেকে দিতে পারে। এটা কিন্তু মনে করেন মনে করে এর প্রতিহিংসার আগে থেকে তার সাথে সম্পর্ক, সেটা কিন্তু বোঝা যাইতেছে। এই কারণে কিন্তু মনে করেন যেতে পারে না। এখন ঘটনা লেগে 5 তারিখে আমি যাওয়ার পরে ইতিকে ফোন দিয়েছে, আমাকে অভি ফোন দিয়েছে, আপনি বলে ইতিকলে হোটেলে গেছেন। আমি হোটেলে গেছি মানে উত্তরে বলে আপনি একটা হোটেলে আছেন। যে এই কথাটাকে রিয়া মুনিক তাই এই হলো অভি ফোন করছে রাত্রে, ফোন করার পরে তারপরে মনে করেন কথা বলার পরে সে করলো কি, রিয়া ফোন দিয়ে বললো আলম তাই উত্তরা 12 নম্বর সেক্টর না 18 নম্বর সেক্টরে ইতিকলে একটা হোটেলে আছে। বলতে কি সে হোটেল আছে, উনি তো আমার কথাটা ইতির সাথে দেখা করবি না, যোগাযোগ করবি না। তারপরে করছে কি তাই নাকি, আমার কথা রিয়া তোমাকে একজন বললো যে আলম অমুক সে হলে দেয় মেয়ে এলে হোটেলে আছে, তুমি আমি কি দিনকার তোমাকে যে কোনো বিষয় ধরি, তুমি সাথে সাথে উত্তরা তুমি 12 নম্বর কেন গেল না হোটেলে? যে আলম কেন ইতিকলে এবং করতে আমি নাকি ইতিকলে বগুড়া, তুই বগুড়া কেন চলে গেল না? তুমি আমার কথা তুমি সাথে না ধরে আমার কথা তুমি ববিকে নিয়ে কি করলা, কক্সবাজার চলে গেল। যে আর একটা কথা বলেছে যে হিরো আলম যে বইয়ের সম্মান সে রাখেনি। আচ্ছা বইয়ের সম্মান কিভাবে রাখলাম না? তোমরা যদি কক্সবাজার আমি তো জানি না, বৈশাখী টিপে আগে নিউজ করছে। বৈশাখী টিপে নিউজ করার পরে আমি রিয়াকে ফোন দিই, সে আমাকে ফোন রিসিভ করে না। সে করতে তুই ইতিকলে ভিডিও মাঝে তোর সাথে কথা নাই, তুই আমাকে ফোন দিবি না, তুই আবারও ঠকলি আমাকে তাই বলে সে চলে গেল। ম্যাক্সও ফোন দিলাম, কোথায় আমি বসুন্ধরা আছি ভাই, আমি কোনো ভিডিও করে বসুন্ধরা থাকলে তুমি কোন জায়গায় তার সেখানে দাঁড়াও। কোথায় রিয়া মুনি কোরআন শরীফ বললে সে আমার সাথে কত বড় মিথ্যে কথা বললাম। আমি ভিডিও বার করলাম, তারপরে করলাম কি করলাম আমি লোকজন লাগালাম যে আমার বউ আছে কোথায়, সে করছে আমি তো রাত্রে 12 বলবো, ও 2 জন না শিখে দিতে, তাহলে রিয়া মুনি গেল কোথায়? আমি থানাটার মামলা করলাম যে আমার বউ খুঁজে পাইতেছে না। তারপরে ওখানকার লোকজন করতে ভাই রিয়া মুনিতে উমুক হোটেলে দেখছি। আমি কোনো সত্যি তো আমি ছবি তুলে পাঠা, তো ছবি তুলে দেখি রিয়া মুনি হোটেলে। তারপরে সাংবাদিক 3-4 জন দেখে বললাম তুই করছে রাত 8টার সময় না, রাত 12টার সময় তাকে হোটেলের মধ্যে রুমে যা পাইছে। তো আমার কথা, তোমরা বলে কাজে গেছো, কাজে কেন গেলা? আমি গেলাম বগুড়া, তুমি কাজে গেলা, আমি তোমার জামাই, কাজের কথা কেন জানলাম না? এবং তুমি অভি আমার যেহেতু হিরো আলমের বউ সে আছে, যে হিরো আলম একজনের বউ সে কিভাবে নিয়ে যায়, এটি কিন্তু তার বউ নাই। তারপরে এই কথা যখন জানাজানি হয়ে গেল, সকালবেলা উঠে করছে কি রিয়া ক্লিয়া গেছে, ওর থেকে জানাজানি হওয়ার পর থেকে গেল আর বরিশাল চলে গেল। বরিশাল গ্রামের বাড়িতে আর কয়দিন থাকলো, গ্রামের বাড়ি থেকে তারা ঢাকায় আসা করলে ডিভোর্স দিল।